সকালে উঠে আজকে কিন্তু বেশ হাওয়া আছে, রৌদ্র উঠেছে, গরমও আছে, কিন্তু হাওয়াটা থাকলে মনে হয় যে না একটু ভালো লাগছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠেই সূর্যি মামা এত সুন্দর রৌদ্র দেয়, কিন্তু ঠান্ডা পড়লে এই রৌদ্রটা আর পাওয়া যাবে না। কিন্তু তখন প্রত্যেকটা দিন কুয়াশা আর মেঘলা আকাশ। আর এখন রোদের দরকার নেই, কিন্তু সকালে মানে ভোরবেলাতেই রৌদ্র উঠে যায়, সূর্যি মামা দেখা পাওয়া যায়, আর পুরো বারান্দা রৌদ্র চলে আসে। তো বোন এসে একটু ঘোরাফেরা করে। আর দেখো রাস্তাতে কত রৌদ্র, দেখেছো? তাহলে আজকে কত পরিমাণে গরমটা পড়বে। সকালে উঠেই যদি এত রৌদ্র ওঠে, তো কি করা যাবে? কিছু তো করার নেই। গরমের দিন গরম পড়বে, রাস্তাঘাটের দিকে তাকালে এত ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে বোন এখানে বসে আছে, আর ওর মুখেই একদম রৌদ্র পড়েছে। তো বেশিক্ষণ থাকবে না, সূর্যি মামার দিকে একটু তাকিয়ে বসে আছে। আর আকাশটা এত নীল আকাশ, মানে এখন হালকা হালকা বোঝা যাচ্ছে যে আর কিছুদিন পরই শরৎ, মানে শরৎকাল আর কি, যাকে বলে দুর্গাপূজা। দুর্গাপূজা এখনই হালকা হালকা কিন্তু মানে বোঝা যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বুঝতে পারছি, বিশেষ করে বাইরের ওয়েদার, আকাশের দিকে তাকালে। তো যাই হোক, বোন এদিকে চলে আসবো, কারণ বাইরে গিয়ে তো বেশিক্ষণ বসে থাকা যাবে না। সংসারের নানান কাজ থাকে, বুঝতেই তো পারো। সকালে যদি লেট হয়ে যায়, সারাদিন সব কাজেই লেট। তো দেখা একটা কচু এনেছিল, বুঝলে? ওপরেরটা মানে ছোলা কচু যাকে আমরা বলি। তো দুটোই রান্না করবে, সবজি ঝোল করবে কচু দিয়ে, আর এদিকে কচু তরকারি, মানে কোনো কিছু দিয়ে করবে না, কারণ ছোলা ছিল না। ছোলা ভিজিয়ে রাখলে ভালো লাগে কচুর মধ্যে দিলে। তো যাই হোক, এদিকে সবজি বানানো হয়ে গেছে। এদিকে আমি বোতল ব্রাশ নিয়ে নিলাম, আমি ব্রাশ করে আসি। আর এদিকে বোন হচ্ছে সবজি বানিয়ে দিচ্ছে, মানে উপরের কচুটা এমনি রান্না করবে, আর কচুর যে নিচের অংশটা আর কি, সেটা দিয়ে ডুম ডুম করে বানিয়ে সেটা দিয়ে সবজি ঝোল করবে, ভালোই লাগে খেতে কিন্তু। তো এটা এনেছে, তো এটা রান্না করছে, কারণ রেখে দিলে শুকিয়ে যায়, বুঝলে তো? সেই জন্য টাটকা টাটকা রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে বোন হচ্ছে পটল ছিলে দিচ্ছে, পটল দেবে, ঝিঙে দেবে। আর কচু বানানো হয়ে গেছে, কচুটা মাই বানিয়ে দিয়েছে, কারণ কচু বানালে না হাত চুলকোয়। ও যেহেতু বোন, কচু বানালে হাত চুলকালে অসুবিধে, তো সেই জন্য মাই বানিয়েছে। মায়েরও হাত চুলকিয়েছে, কিন্তু খেতে নিয়ে একদম বোঝা যায়নি, কিন্তু গলাও ধরেনি, আর বেশ ভালোও ছিল। এদিকে বোন সবজি ঘরে আসলাম, এসে চশমাটাকে পরে নিলাম। আর কালকে জানো আমাদের এই যে সিলিং ফ্যানটা, ওই ঘরের এটা খারাপ হয়ে গেছিল, এটা চেঞ্জ করতে হয়েছে, বুঝলে? তো এখন ঠিক আছে। আর নতুন ফ্যান নিয়ে রাতে শুয়েছিলাম, বেশ ভালোই হাওয়া। আর আজকে জানো ওরা যা রৌদ্র উঠেছে, কি বলবো, মানে সকালে ঘুম থেকে উঠেই বোন বলছে, দিদি ভাই আজকে যা রৌদ্র উঠেছে, সারাদিন সেই গরম পড়বে। সত্যিই তাই। মানে আমি শুধু ব্রাশ করে উঠানে গেলাম, আসলাম, মানে পুরো ঘেমে স্নান করে উঠেছি, এত গরম। মানে কি বলবো, কয়েকদিন বৃষ্টি ছিল, তাই মনে হয় একটু ভালো ছিল, গরমটা কম ছিল। কিন্তু রৌদ্র উঠলে না, রৌদ্র উঠলেই বেশি গরম। আর এই সকাল থেকে যখন গরম পড়েছে, সারাটা দিন সেই গরম থাকবে। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। কচু দেখলেই যে মানে ইয়ে কচুগুলো এনেছে, তো ওই কচুটা হচ্ছে, দেখেছো বাপরে আওয়াজ, মানে সবসময় গাড়ি যায় তো সেই আওয়াজ। তো কচুটা বসিয়ে দিয়েছে। তো কচুটা হয়ে গেলে তারপরে ঝোলটা বসাবে আর কি। বোনের ওদিকে সবজি বানানো হয়েও গেছে। তো যাই, আর হচ্ছে খাওয়া এখনো হয়নি। আমি শুধু এই যে চশমা পরার জন্য এখানে টেবিলে থাকে, তো তো কচু বসিয়ে দিয়েছে। বোন বললো, মা তুমি দিদিভাইকে খেতে দাও, আর তুমি ওইদিকে কাজটা করো, এদিকে কচুর জলটা শুকো, আমি নাড়াচাড়া করি। তো ওই জন্য বোন রান্না করে এসেছে। আর এদিকে কচুর জলটাও শুকিয়ে গেলে তারপরে এটা নামিয়ে দেবে। তো দেখো কচুটা হয়ে গেছে, এখন এই যে সবজির ঝোলটা বসিয়ে দিচ্ছে। জিরে ফোড়ন দিয়েছে, জিরে ফোড়ন দিয়ে এখন সবজিগুলো সবকিছু দিয়ে দেবে। আর আজকে সবজি ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ওদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, তারপরে অন্ন বসানো হয়ে গেছে।
তো এদিকে দেখো সবকিছু দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখন এটাকে একটু মানে সেদ্ধ করতে রেখে দিবে। তো রান্না বান্না হয়ে গেছে, বোন ভাই সোনাকে ভোগ লাগানো হয়ে গেছে, ও রান্না করতে করতে না হাতে একটু সেকা খেয়েছে, তাই একটু মলম দিল। তো এদিকে বোন রেডি হয়ে গেছে। এদিকে দেখো আমাদের পাড়ার রাস্তা না সব সময় গাড়ি, তারপরে বাইক সব সময় চলাচল করে। তো বোন বেরিয়ে গেছে, তো বোন এখন চলে যাচ্ছে ওর কাজের জায়গায় আর কি। তো এখানে আমি আবার একটু রাস্তার দিকে তাকিয়ে বসেছিলাম, ওই যে দেখো বোন চলে গেল। তো এদিকে আমার মা বললো, বাবা তুমি শুয়েছিলে, বসো। তো এইদিকে বাবা আবার কি বলতো, মিষ্টি কুমড়ার ফুল মানে ফুল পেয়েছে, তো এটার বড়টা না অনেকদিন হলো মানে খেতে ইচ্ছে করছিল। আর আনলে ভাই সোনাকে যে কোনো নতুন জিনিস আনলে ভাই সোনাকে ভোগ নিবেদন করে তারপরে আমরা প্রসাদ খাই। তো যাই হোক, এদিকে মিষ্টি কুমড়ার ফুলগুলো ভেজে নিচ্ছে, এই যে দেখো, আর এই 3টে বাজলেই হয়ে যাবে। ফুলগুলো ছোট ছোট ছিল, কিন্তু অনেকদিন পর খেলাম তো বেশ ভালো লাগলো। তো যাই হোক, এদিকে দেখো আমাকে খাবার দিয়ে দিচ্ছে, সবজির ঝোল, কচুর পর মিষ্টি কুমড়ার ফুলের বড়া খেলাম। মানে কবে যে খেয়েছি মনেই পড়ে না, ভীষণ ভালো লাগলো। আর আজকেই করেছে, কারণ ফুল রেখে রেখে দিলে একদম মেটে যায় আর একদম ভালোও লাগবে না। সেই জন্য আজকেই নিয়ে এসেছিল, আজকেই মানে বেটে বড়া করল আর কি। ডাল যেহেতু বাটা ছিল, কারণ ওই যে সকালবেলা সবজির ঝোল দেখলে যে ওর মধ্যে একটু ডাল বেটে বড়া ভেজে দিয়েছিল, তার দুই একটা মানে বড়া খেতে দিতে না সবজি ঝোলটা খেতে ভালো লাগে। তো যেহেতু ডাল বাটা মানে বেটেইছে, তো ভাবলো যখন ফুলও নিয়ে এসেছে তাহলে আজকেই গরম গরম বড়া করা যাক। তো সেই জন্য মানে কবে যে খেয়েছি মনেই পড়ে না। আর এখন তো বাজারেই পাওয়া যায়, বাজারেই ওঠে। তো বাবাকে বলেছিলাম যদি দেখতে পাও নিয়ে এসে। তো তো উঠেছিল, আজকে পেয়েছে, তো সেই জন্য নিয়ে এসেছে। তো খেলাম, ভীষণ ভালো লাগলো, একদম মুচমুচে আতপ চাল ডাল একদম বেটে তারপরে মানে ফুলটাকে ইয়ে করে মানে ভালো করে ডালটাকে লেগে তারপরে তেলে ভেজেছে, দারুণ। বলো তোমরা করে খেয়ে দেখো। আমি এরপরে যেদিন আনবে, যেদিন আবার করবে, সেদিন তোমাদের রেসিপিটা শেয়ার করবো কি কি দিয়েছিল। তো ভীষণই ভালো লাগলো। গরম মানে গরম গরম ভেজে দিয়েছিল, কারণ বড়া আবার একটু গরম গরম না ভেজে খেলে ভালো লাগে না। যদি করে রাখো ঠান্ডা হয়ে গেলে অতটা মুচমুচে ব্যাপারটা থাকে না। তো সেই জন্য একটু যেহেতু আতপ চাল দিয়েছিল, একদম মানে মুচমুচে হয়েছিল, আর খেতেও বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এখন এই যে ভিডিওর কাজ করলাম, ভয়েস ওভারে কাজ করলাম। এডিট কালকে কিছুটা হয়েছিল, আর কিছুটা বাকি ছিল, সেটা করলাম। করে এই ভয়েস ওভারে কাজটা করলাম, করে এখন এই যে মানে স্নান করব। তো এইদিকে মায়ের বাসন মাজা হয়ে গেলে তারপরে স্নানে যায়, কারণ বাসন মাজতে মাজতে এদিকে যদি আমাকে স্নানে দিয়ে আসে তা আবার বের করা, তো সেই জন্য ভাবি যে মায়ের আগে কাজটা হয়ে নি, তারপরে আমি হচ্ছে স্নানে যাই, তাহলে অনেকটা সুবিধা হয়। কারণ মায়ের দিকটাও তো দেখতে হয়, তাই না? কোনো কাজ করতে করতে আর একটা কোনো কাজ করতে যাওয়া একটু অসুবিধেই হয়। সেই জন্য একটু দেরি করে করি, আর যেহেতু এখন গরমকাল তো, আর আমার দেরি করে করতেই বেশি মানে ভালো লাগে। কারণ কি, তাহলে মায়ের এদিকে সব কাজ গোছানো হয়ে যায়। কারণ রান্না করলে, রান্নার পরে তো জানো কত কাজ থাকে, যেন রান্নার আগেও যেমন সবজি পাতি সব গুছিয়ে নিয়ে রান্না করতে হয়, তারপরে রান্নার পরে সেরকম বাসন মাজা থেকে গ্যাস মোছা থেকে শুরু করে মানে সবকিছু তারপরে করতে হয়। মানে কাজ করতে করতে প্রত্যেক দিন কত বেলা চলে যায়, মানে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, মায়ের এদিকে কাজটা সেরে নিই। আর আজকে গরমটা ভীষণ পড়েছে, সেই সকাল থেকেই রোদ্রু। আমি ভেবেছিলাম যে একটু মানে বৃষ্টি হবে, একবার দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা হলো, কই কোনো বৃষ্টি দেখা নেই। তো ভীষণ গরম লাগে। এই ঘরে আসলাম একটু টিভি দেখতে, টিভিটা সেভাবে দেখা হয় না, সময় পাই না। তো এদিকে প্রসাদ খাচ্ছি, খেজুর ভোগ দেওয়া হয়েছিল ভাই সোনাকে। তো খেজুর খেতে আমি খুব ভালোবাসি, তো সেই জন্য খেজুর খেয়ে নিচ্ছি। আর এবছর খেজুরটা না খুব ভালো ছিল, এত মোমের মতো খেতে দারুণ লাগছিল। তো ওই ঘরে তো টিভি দেখলে চলবে না, এদিকেও তো কাজ আছে, তাই না? ভিডিওর আরো একটু কাজ আছে, সেটা করতে হবে। তো যাই হোক, সেটা একটু পরে করব, স্নান করে এসে করব। তো এদিকে ভাবলাম কি যে যাই আমি একটু উঠোনে যাব। তো উঠোনে যাব, কারণটা হচ্ছে লাঠিটা নিয়ে গেলাম, কারণ লাঠিটা দরকার হবে। সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, তো সঙ্গে থাকলে বুঝতে পারবে। তো যাই হোক, যেতে নিয়ে আবার দাঁড়িয়ে গেলাম, বলো তো কেন? কারণটাও সেটাও বলছি। আসলে কি বলতো, হাঁটতে পারি না, তারপরে হচ্ছে নিজে কিছু করতে পারি না, সারাটা দিন মায়ের টুকটুক করে
এই বাসন মাজা থেকে সংসারের অনেক কাজ থাকে। তো ভাবলাম মায়ের একটা কাজ আমি এগিয়ে রাখি। সেই কাজটা হচ্ছে কি, আমি তো স্নান করব, আমি তো দেরি করেই স্নান করি যেহেতু এখন গরমকাল। আর সব থেকে কারণটা কি, গরমকালের জন্য না, গরম মানে কি মায়ের কাজ থাকে, তো মায়ের কাজ করতে করতে এইদিকে আমাকে স্নানে দিয়ে আসা নিয়ে আসা অসুবিধে হয়ে যায়। তো মাকে বলি তুমি তোমার কাজটা সেরে নিয়ে তারপরে আমাকে স্নানে দিয়ে এসো। তো এইদিকে গামছাটা না চেয়ারে দেখলাম, তো একটা গামছা টানতে গিয়ে আর একটা গামছা পড়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে আমার গামছাটা মানে এখানে রাখি, স্নান করে তারপরে মা এখান থেকে আমাকে দিতে পারবে, তাহলে মায়ের সুবিধা হবে, না হলে বাইরে থেকে আনতে হতো। তো সেই গামছাটা আমি রাখলাম আর ওই গামছাটা তুলে রাখলাম। তুলে এখন এই যে লাঠি নিয়ে যাচ্ছি উঠোনে। আসলে আমার পা ব্যান্ডেজটা শুকিয়েছে কিনা সেটা দেখবো। তো মা ওইদিকে কাজ করছে, বাসন মাজছে। তো ওই জন্য ভাবলাম যে এটা আমিই করি। তো সেই জন্য আমি এই যে লাঠিটাকে নিয়ে এইভাবে যাচ্ছি। তো মা বলছে যেতে যেতে আবার থেমে যাচ্ছে কেন? আমি বললাম কি যাচ্ছি, গাড়িটা চালাতে না অনেকটা শক্তি লাগে জানো তো। কারণ খুব মানে কি, এই গাড়িগুলো না মানে চালাতে চালাতে এত টাইট হয়ে যায় জানি না কেন। তো যাই হোক লাঠি নিয়ে চলে আসলাম। তো দেখছি যে না, প্রায় শুকিয়েই গেছে। আসলে কি বলতো, রোদ্র না আসে, রোদ্রের যে একটা তাপ, তার সাথে হাওয়া, এগুলো নেই, শুকিয়ে যায়। তো এইদিকে দেখো দুটো ব্যান্ডেজকে আমার নেড়ে মানে মেলে দিয়েছে আর কি। প্রতিদিনই স্নান করার পরে মেলে দিতে হয়, আর শুকিয়ে গেলে আবার পা ব্যান্ডেজ করতে হয়। তো দুটো সেট করেছি, আর মানে আজকে একটা কালকে একটা, মানে এরকম মানে স্নান করে উঠে একটা যেন বাদ পড়ি। তো দেখলাম না শুকিয়ে গেছে, আর একটু থাকলে শুকিয়ে যাবে। তো এদিকে বোনের জামাও মেলে দিয়েছে, এদিকে আমার জামাও শুকিয়ে গেছে। তো মা ওইদিকে বাসন মাজতে মধ্যে দেখতে পেয়েছে যে আমি জামা তুলছি। মা বলছে না বাবা তুমি তুলো না, পারবে না, তোমার কষ্ট হবে। তো ভাবলাম থাক, একটু ভারীও আছে, আর আমি তো জানি ভারী জিনিস আমার হাতে উঠাতে অনেক কষ্ট হয়। তো রেখে দিলাম। তো যাই হোক জামাটা একটু নাড়াচাড়া করে যাতে ভালো করে শুকিয়ে যায়, শুকিয়ে গেছে আর একটু শুকোলেই হয়ে যাবে। তো এখন লাঠি নিয়ে যাই, ঘরে যাই। তো চলে আসলাম ঘরে, আর বেশিক্ষণ বসবো না, কারণ আমি এখন উঠবো বিছানাতে, উঠে রেস্ট নিব, পা ব্যান্ডেজ করবো, তারপরে স্নানে যাবো। তো সেই জন্যই আর কি। তো সেই জন্য ভিডিওর কাজটা একটু করে রাখলে না অনেকটা ভালো হয়। তো এইদিকে মাকে বললাম মা আমাকে একটু উঠিয়ে দেবে? তো মা বলছে ঠিক আছে বাবা তুমি সামনের দিকে এগিয়ে বসো, আমি আসছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি সামনে এগিয়ে বসে আছি। তো বিছানাতে উঠে শুয়ে শুয়ে উঠে দুপুরবেলা সাজুগুজু করে ঘুমাইনি, ভিডিও সবকিছু কাজ কমপ্লিট করে এই যে বাইরে বেরিয়েছি, এখানে বসে আছি রোদ্রুতে। আসলে বেরিয়েছিলাম বাবার সাথে। তো বাবাকে বললাম তুমি এখন আসো, দোকানে যাচ্ছে, আর আমি এখানে বসে থাকি, তো মায়ের সাথে ঘুরতে যাবো। তো সেই জন্য মায়ের সাথে এসেছে। আর এদিকে সূর্যি মামাটা দেখো এত ভালো লাগছে, আর আকাশটা পুরো নীল আকাশ, কি ভালোই লাগছে দেখতে আমার জানো তো। আর আজকে জানো তো বেরিয়েছি প্রায় তখন কটা হবে, এই 5:45 নাগাদ, তাও দেখি এত রোদ্দু আছে। আসলে গরমকালে না রোদ্দুটা মানে থেকেই যায়। শীতকালে যেমন মানে বেলা বাড়ার সাথে সাথে মানে মনে হয় সন্ধ্যে সন্ধ্যা হয়ে আছে, কিন্তু গরমের দিনে দেখবে যে না, মানে সন্ধ্যা লেগে যাচ্ছে তাও দেখবে যে সূর্যি মামার তাও দেখা পাওয়া যাচ্ছে। আসলে কি সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন, তাই না? তো যাই হোক এই রাস্তা দিয়ে একটু ঘুরছি, আর অনেক রোদ্দু ছিল, গরমও লাগছিল, কিন্তু কি করবো, একটু না বেরোলেও না ভালো লাগে না জানো তো। কালকে বেরোতে পারিনি, একদমই ভালো লাগছিল না। ওই জন্য আজকে মনে হচ্ছে একটু কখন বেরোবো কখন বেরোবো। আসলে কি সারাটা দিন কি এক জায়গায় থাকতে ভালো লাগে বলো? আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া, তারপরে বাইরে থেকে ঘুরে এসে আর কোনো ভিডিও করিনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক কালকে টেবিল ফ্যানের ব্যাপারটা তোমাদেরকে বলবো। তো কালকে বলেছিলাম, কালকে বললে অনেকটা বড় ভিডিও হয়ে যেত। মানে আগে ছিল একটা, এখন হলো দুটো। সেটা কি বলতো, মানে গাড়ির তোমাদের বলেছিলাম যে পুরো মানে টাকাটা এখনো শোধ করতে পারিনি, সেখানে আছে এখনো অনেকটা পরিমাণে দিতে হবে। তারপরে আবার মানে না পেরে, এত গরমে দেখো প্রথমত ফ্যানটা নষ্ট হয়ে গেল, সিলিং ফ্যানটা, সেটা নয় ঠিকঠাক করলাম। অনেক সময় কি হয় বলতো, আমাদের দুটো ঘর এত গরম, ওই ঘরটা মানে আমাদেরটা বেশি গরম, ওই ঘরটা একটু কম কিন্তু গরম, একটা ফ্যানে না খুব কষ্ট হয়, বাবা মায়েরও কষ্ট হয় আর আমাদেরও। তো আমরা তো স্ট্যান্ড ফ্যানটা নিতে পারি, কিন্তু আর বাবা মা ওই ফ্যানে কষ্ট করে ঘুমোয়, তো নিজেরও কষ্ট হয় লাগে আর কি, বুঝতে তো পারো। তো সেই জন্য টেবিল ফ্যানটাও আমি যেমন করে, মানে গাড়িটা যেমন আমার মানে
কি বলবো, তোমরা ভালোবাসাতে এবং গাড়িটা নিজের একজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে দোকানে দিয়ে যেটা আমি তুলতে পেরেছি। তো সেটার জন্য ওই কাকুকে আমার মানে এক কাকুর কাছ থেকে নিয়েছি, সেই কাকুকে যেমন আমাকে দিতে হবে। আর এটা কি বলতো, ফ্যানটা আমি ওই দাদার কাছ থেকে নিয়েছি, যে দাদা আমাদের সবকিছু ইয়ে করলো, ওই দাদার কাছ থেকে নিয়েছি, কিন্তু পুরোটা ক্লিয়ার করিনি। পুরোটা এই জন্য ক্লিয়ার করিনি, সামান্য কিছু দিয়েছি, বেশিও দিতে পারিনি। আর তোমার ফ্যানটার দাম নিয়েছে হচ্ছে পুরো 22, মানে 22-এর একটু বেশি আর কি, 22,000 একটু বেশি। তো সেই জন্য হচ্ছে দাদাকে বললাম যে যেহেতু ওই ফ্যানটা সেরেছে, সেই ফ্যানটার হচ্ছে মানে দাদা যে ভিজিট মানে যেটা চার্জ সেটা তো দিতে হয়েছে। তারপরে ফ্যানটা নিলাম। তো দাদাকে বললাম একবারে তো পারবো না, কারণ একটু অসুবিধে। তো দাদা বললো ঠিক আছে, এত গরম হচ্ছে, গরমে সত্যি কষ্ট হয়। আর তোমরা তো জানোই আমাদের গরমে বেশি কষ্ট হয়, যেহেতু আমরা গরমে সবারই কষ্ট হয়, কিন্তু যেহেতু আমরা বাইরে সেইভাবে বেরোতে পারি না, আর আমাদের ঘরটা খুব গরম, তো সেই জন্যই আর কি বাধ্যতামূলক মানে এক এক কথায় বাধ্য হতে হয়েছে, এই ফ্যানটা নেওয়ার বাধ্য হতে হয়েছে। কারণ দেখো হচ্ছে, স্ট্যান্ড ফ্যান যদি নিতাম তো স্ট্যান্ড ফ্যানের দামটা আরো বেশি, তো অ্যামাউন্টটা আরো বেশি হয়ে যেত। তো সেই জন্য ভাবলাম যে টেবিল ফ্যানটা নেই, একটু তো কম মানে কমের মধ্যে হয়েছে। তো যাই হোক, এখন দেখা যাক। মাথার উপরে মানে এখন দুটো মানে চাপ নিয়ে চলতে হচ্ছে, কারণ আগে ছিল একটা, এখন হলো দুটো। মানে এই দুটো শোধ করতে পারলে কবে যে শোধ হবে, তারপরে মাথা থেকে অনেকটা চাপ নামবে আর কি। হ্যাঁ, আমাদের চাপ নামে না, কারণ কি বলতো, একটার পর একটা লেগেই থাকে। ধরো মানে একটা করতে চাইছি না, মানে এটা করব না এখন, তো সেটা করতে আরো তাড়াতাড়ি মানে হয় আর কি, যে না এটা এখন তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, ফ্যানটাই নিতাম না, কারণ ফ্যানটা খুবই অসুবিধা হচ্ছিল, মানে এতটা অসুবিধা হচ্ছিল বলে বুঝাতে পারবো না। আর তোমরা তো জানোই, আমি যদি মানে প্রত্যেক মাসে আর্নিং করতে পারতাম, মানে এই যে ইউটিউব থেকে কিংবা আমি ইউটিউব ফেসবুক দুটোতেই মানে কাজ করি, তো তোমরা তো জানোই ভাগ্য খারাপ হলে যা হয়, মানে আমাদের মতো মানুষ তো, আমরা যেখানেই যাব সেখানেই আমাদের মানে কোনো সাফল্য তো পাই না, কষ্টটা হয়, মানে কাজ করে যাই। হ্যাঁ, যদি বলো তুমি তো গাড়িটা নিতে পেরেছো, হ্যাঁ তোমাদের ভালোবাসাতে, তোমাদের ভালোবাসে অনেক কষ্ট, অনেক যুদ্ধ করে, রীতিমতো অনেক যুদ্ধ। ওই যে তোমাদেরকে বললাম, আমার সব কষ্টটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, সেজন্য তোমরা কিন্তু বুঝতেও পারো না যে আমার ভেতরের যন্ত্রণাটা। হ্যাঁ, অনেকে আছো যারা আমার মুখ দেখেই বুঝতে পারো। তো সেই রকম এই গাড়িটা নেওয়ার পিছনে অনেক অনেক কষ্ট আছে, এবং অনেক কিছু আমাকে মানে স্যাক্রিফাইস করে এবং অনেক কিছু স্ট্রাগল করে তবেই গাড়িটা নিতে পেরেছি। আজকে দেখো নিতে পেরে অনেকটাই ভালো হয়েছে। তো যাই হোক, সেই রকম এই গরমে হ্যাঁ হ্যাঁ দিনের বেলা বাইক, আর রাত্রিবেলা দেখো এই যে তোমাদের সাথে ভিডিওটা যে শেষ করব, কুকুর মানে ডেকে যাচ্ছে। তো এরকম সবকিছুর মধ্যে দিয়ে অনেক কিছু ভেবে চিন্তে আমাকে কাজ করে যেতে হয়, কিন্তু আমার কাজটা ভালো লাগে সেই জন্যই আর কি। তো সেই জন্যই করি, শুধু ওই যে নিঃস্বার্থ হিসাবে আমি কাজ করি। এদিকে দেখো ফোনের প্রবলেম, ফোনটা কিভাবে যে আমি চালাচ্ছি সেখানে তো একটা প্রবলেম আছে, তবু আমি আমার কাজটা করে যাচ্ছি। কি করবো বলো, কিছু তো করার নেই, চাইলেই তো আর মানে সবকিছু মানে ঠিকঠাক করা যায় না। আর যখন যেটা দরকার সেটা কিন্তু সব সময় সবার হয়ও না। তো যাই হোক, কিছু করারও নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।